যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিক্ষা হবে না। শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে, বুঝতে হবে আমি কিছু জানি না, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা, আপনার বন্ধুরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা বলেন তো, আলামিন শব্দটা কি? এবার কোরআনের সৌন্দর্য দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? কোরআন উত্তর দেয় লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? আমি হচ্ছেন রব্বিল আলামিন, আলামিনের লালন পালন কর্তা। খালেক বলে নাই। শব্দটা খেয়াল করবেন, খালেক মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। রব কিন্তু আলামিনের সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই। সেজন্য আমি বলি ভাই, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে ঝগড়া নয়। কোরআন হবে প্রেমের কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মুআজিজা আছে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে। থাকবে নাই বা কেন? কোরআনটা তো রবের কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমি বলছি, আপনারা শুধু মিলেবেন। সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে। রবেই বলছে আমি কে? শুনে নাও, আলামিনের লালন কর্তা আমি, পালন কর্তা আমি। সৃষ্টিকর্তা কিন্তু বলে, ক্রিয়েটর খালেক বলে। এবার যার কাছে দুইটা দোকান আছে, তার পা মাটিতে পড়েনি, সে আর গরিব বন্ধু চিনে? ফাঁসে বসতে দেয়? আইফোন একটা কিনতে পারলে তো হইছে। কথা বলে কম, কাটা আপেল দেখায় বেশি। যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? কারণ মানুষের একটা শো অফ করার একটা কিউরিওসিটি ভিতরে কাজ করে কম বেশি সবার, ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো ভাই? না, দুইটা দোকানের মালিক হলে অহংকার চরম পর্যায়ে চলে যায়। আর 3-4টা যদি ফ্রাডু গাড়ি থাকে, ল্যান্ড ক্রুজার থাকে, ওরে বাপ রে, খাইছে। আর এখানে কথা চলছে আলামিনের রব, কুল কায়নাতের খালিক, মালিকের কথা। এবার বান্দা যখন শুনছে আমাদের স্রষ্টা তিনি এমন জিনিস, পুরা সৃষ্টির সৃষ্টিকর্তা, মালিক, বান্দার মনে মনে একটা ভয় ঢুকে গেছে। ওনার সামনে কেমনে যাব? ওনারা কেমনে বলবো? উনি তো নিশ্চয় অনেক বড় অহংকারী হবে। রব বলে যে না, 2 নম্বর আয়াত, আর রহমান আর রহিম। বান্দা, আমি রাগী নই, আমি অহংকারী নই, আমি আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আর একটু জোরে। যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি তো ভালো করে জানে আমরা কেমন। যখন আল্লাহ রহমান শুনে ফেলছি, রহিম শুনে ফেলছি, এখন বান্দারা মনে মনে বলে যে তাইলে তো গুনাহ করতেই থাকবো, রব মাফ করতেই থাকবে, আমাদের আর কি। রব বলে যে দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, শুধু দয়া করব তা না, হাসরের দিন আমি বিচারও করব। এবার বলেন, মিল আছে না নাই? কোরআন যে কত চমৎকার কিতাব, সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরতে যারা নামছে, তারাও একসময় মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের ময়দানে বিচারও করব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? হাতটা তুলে দেখান না ভাই। আছে 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 আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার সোজা অঙ্কটা বুঝে লই আমরা। তর্ক অনেক হয়েছে, ঝগড়া করে কার ভাগ্যে কি লাভ হয়েছে দেখান। আমি তো লস ছাড়া কিছু দেখি নাই, আপনারা লাভ দেখলে দেখান। এখানে যারা উপস্থিত আছেন, দেশের নাম বলেন, দেশের নাম, কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা, জেলা আলাদা, গ্রাম আলাদা, থানা আলাদা। দেশি সবাই বাংলাদেশি, দেশি সবাই। বাংলাদেশের মধ্যে চোর আছে না নাই?
তাই বলে কি বাঙালি সবাই চোর? বাংলাদেশে ডাকাত নাই? ইন্নমাতে আরো জোরে। তাই যদি কেউ যদি বাঙালিকে ডাকাত বলে মেনে নিবেন? তার মানে আপনি তখন বলবেন প্রত্যেকটা জায়গায় ভালো আছে, খারাপও আছে। ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো, কয়েকজনের জন্য ঢালাও ভাবে সবাইকে তো ডাকার অনুমতি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আবদার করে, যারা আমাকে চিনেন ভালোবাসেন, আবদার করে আজকে একটা কথা বলবো। ইসলাম নিয়ে কখনো ঝগড়া করতে যাবেন না, কারণ ইসলাম ঝগড়া দিয়ে প্রতিষ্ঠিতই হয় নাই। ইসলাম ঝগড়া দিয়ে প্রতিষ্ঠিত হয়ই নাই। সুতরাং ইসলাম নিয়ে ঝগড়া করা মানে নিজের সময় নষ্ট করা ছাড়া, অন্তরকে অন্ধকার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এখানে যারা আছেন লস চান না লাভ চান? সবাই বলেন। যারা লাভ চান তারা আমার কথা শুনেন, আর যারা লাভ পেয়ে গেছেন কবর হাসর আখিরাতের, তাদের না শুনলেও চলবে।